আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সকল প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ফজরের সালাতের পরে এই বরকতময় মুহূর্তে আমাদেরকে আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ার চর্চা করার তৌফিক দিয়েছেন। আমরা দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হাবিব মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মোহাম্মদ রসুল্লাহামের উপরে এবং তার পরিবার পরিজন সাহাবা একরাম এবং তার যারা অনুসারী রয়েছে সবার উপরে আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ইউসুফ পড়ছি, ইতোমধ্যে আমরা 88টা আয়াত শেষ করেছি। আজকে আমরা 89 এবং 90 এই দুটি আয়াত ইনশাআল্লাহ আজকে আমরা প্র্যাকটিস করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে সর্বোত্তম ভাবে কোরআন কারীমের যে চারটা হক আছে, বিশুদ্ধ তেলাওয়াত, বুঝে বুঝে তেলাওয়াত, নিজে আমল করা, অন্যকে কোরআনের বিধানের উপরে আমল করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, এই হকগুলি যেন আমরা আদায় করতে পারি সেই কামনা আল্লাহর কাছে আমরা করছি। প্রথমে আমি ইনশাল্লাহ একবার তেলাওয়াত করব, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয়বার থেকে যতবার তেলাওয়াত করব ভেঙ্গে ভেঙ্গে অংশ অংশ করে আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয়বারে যে প্রথমবারে আমি কোনো তাজভিদের নিয়ম বলবো না, দ্বিতীয়বারে নিয়মগুলি বলবো ইনশাআল্লাহ। তেলাওয়াত শেষ হলে আমরা ইনশাআল্লাহ অর্থের দিকে যাব, অর্থ আমরা ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون؟ قالوا أئنك لأنت يوسف؟ قال أنا يوسف وهذا أخي. قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. قال هل علمتم ما فعلتم بيوسف؟ قال هل علمتم قال একালিফ মাদ قالতে ফাতহার পরে আলিফ সুকুন, এটাকে আলিফ মাদ বলা যায় সহজে। আলিফ মাদ, আলিফের কারণে যে মাদটা হয় সেটা আলিফ মাদ। হ্যাঁ, قال هل علمتم ما মিম সেকেন্ডের পরে মিম এসছে, গুণা হচ্ছে তাই না? قال هل علمتم ما মিমের উপরে ফাতহা তারপর আলিফ সুকুন, তাহলে আলিফ মাদ। قال هل علمتم ما فعلتم بيوسف মিম সেকেন্ডের উপর বা এসেছে, তাহলে মিম সেকেন্ডে ইকফা। মিম সেকেন্ডের উপরে বা আসলে মিম সেকেন্ড ইকফা, মিম সেকেন্ডের উপরে মিম আসলে মিম সেকেন্ড ইদগাম। মা ফাআলতুম বিইউসুফ, এখানে কিন্তু গুনাহ হচ্ছে তাই না? মা ফাআলতুম বিইউসুফ وأخيه إذ أنتم جاهلون. قال هل علمتم ما فعلتم بيوسف؟
মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি, ওয়া আখিহি এখানে এক লিফ মাদ, তাই না? ওয়া আখিহি কাসরার পরে ইয়া সুকুন, তাহলে ইয়া মাদ। ইদ আনতুম, আনতুম কি গুন্না? নুন সেকেন্ডের পরে তা আসছে, ইকফা গুন্না হচ্ছে। ইদ আনতুম জাহিলুন, জিমের উপরে খাড়া জবর, উল্টা হয়ে উল্টা উপরের দিকে এটা জবর রয়েছে না, খাড়া জবর, তাই না? জাহিলুন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون؟ قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون؟ قالوا কবির উপরে ফাতহা তারপর আলিফ সুকুন, তাহলে আলিফ মাদ হয়েছে। قالوا এখানে মধ্যে মুনফাসিল। আচ্ছা, এই যে এই মাদগুলো হয়েছে উম উপরে তো আজকের প্রথমে মধ্যে মুনফাসিল না একটাও। قالوا أئنك কলুতে এক আলিফ মাদ ছিল, তাই না? দমার পরে ও সুকুন এক আলিফ মাদ। কিন্তু পরের শব্দের প্রথমে যে হামজা এসছে, ওই হামজার কারণে মাদটা কি হলো? মাদটা মুনফাসিল হলো এবং চার আলিফ হয়ে যাচ্ছে। قالوا أئنك لأنت ইউসুফ, এখানে ইন্না, ইন্না কি গুন্না হয়েছে? ওয়াজিব গুণ। হ্যাঁ, নুনে মিমে তাসদীদ, নুনে ওয়াজিব গুণ। কি কি গুন্না হয়? গুন্না, এখানে গুন্না কম্পালসারি একটু গুন্না। আচ্ছা, ওয়াজিব গুন্না মানে ওই যে ফরজ ওয়াজিবের মতন ওই ওয়াজিব না, হ্যাঁ, জরুরি করতে হয় এটা, কোনোভাবে এটা ছাড়া যাবে না, এই জন্য বলা হয় ওয়াজিব গুন্না, হ্যাঁ। قالوا أئنك لأنت نون سكن برتا لأنت ইউসুফ। قال أنا ইউসুফ, এইখানে খেয়াল করতে হবে। قال أنا ইউসুফ قالতে একালিফ মাদ হচ্ছে, তাই না? قالতে একালিফ মাদ হচ্ছে কারণ এই যে ফাতহার পরে আলিফ সুকুন আছে, তাই না? قال, আচ্ছা। قال আনা, তাহলে এই আনার এখানেও তো মাদ একই হালত হচ্ছে, তাই না? ফাতহার পরে আলিফ সুকুন, এই যে নুনের উপরে ফাতহা তারপর আলিফ সুকুন, তাহলে এখানে এক আলিফ মাদ হওয়ার কথা না, আলিফ মাদ হওয়ার কথা তো, কিন্তু হচ্ছে না, কিন্তু খেয়াল করতে হবে। قال أنا يوسف, খেয়াল করেছেন? قال أنا يوسف وهذا أخي, এই আনা কেন মাদ হচ্ছে না? কোরআনুল কারীমে যত জায়গায় এই রকম আনা আছে, এই আনা অর্থ কি? আমি। এই আনা অর্থ আমি। এই আমি অর্থে এবং এই রকম শিল্পের যত আনা আছে, কোনো আনাই টানা হবে না, কোনো আনাতে কি টানা হবে না, টান দেওয়া যাবে না, কোনো আনাতেই মাদ করা যাবে না। কিছু কিছু কারি সাহেবরা বলেন যে আনা টানা মানা, তবে তিন আনা টানা, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, চারটা আনা আর কি, চার আনা টানা। আসলে ওই আনাগুলো এই আনা নয়, ঠিক আছে? ওগুলো হলো একটা শব্দের মধ্যে, একটা শব্দের একটা অংশ হচ্ছে আনা, আর এখানে এই আনাটাই একটা স্বতন্ত্র ডেডিকেটেড একটা ওয়ার্ড, এবং এই আনা অর্থ হচ্ছে আমি। এই আনা অর্থ আমি, এটা একটা প্রোনাউন, ঠিক আছে? আনা অর্থ আমি, এটা একটা প্রোনাউন।
কার্সার দিয়ে লেখা যায় না, বাঁকা হয়ে যায়। আমি অর্থ হচ্ছে এটা আনা অর্থ আমি, এটা একটা প্রোনাউন, ঠিক আছে। এই আনা, আমি অর্থে যে আনা আছে, কোনো আনাই টানা হয় না। قال أنا يوسف، قال أنا يوسف، وهذا أخي، وهذا أخي، وهذا هاته খাড়া জবর قال أنا يوسف، وهذا أخي، وهذا أخي। এখানে কয় আলিফ মাদ হচ্ছে? 4 আলিফ। আমি একটু দেখালাম যে হচ্ছে আগের লেটার পরের লেটারের কারণে, দুইটা লেটার পাশাপাশি হওয়ার কারণে যে গুণ মাদগুলা হয়েছে সেটা আমি একটু দেখালাম। এই যে আলিম তুম্মা ফাওয়াল, এই আগের শব্দের সাথে পরের শব্দ, আগের শব্দের সাথে পরের শব্দ, এখানে আগের শব্দের সাথে পরের শব্দ। যদি এই শব্দ পরে কেউ থেমে যায় তাহলে পরের শব্দের ওই কার্যকারিতা, ওই মাদটা হচ্ছে না। قال أنا يوسف وهذا أخي قد من الله علينا। من গুণা হচ্ছে, নুনের উপর তাসদীদ। قد من الله، লহু আল্লাহ শব্দের উপর খাড়া জবর টান হচ্ছে। قد من الله علينا, আলাইনা, খেয়াল করেন তো, এই যে এখানে নুন আলিফ জবর না, এখানে মাদ হচ্ছে কিন্তু, কিন্তু এখানে নুন আলিফ জবর না, মাদ হলো না কেন? কারণ এটা বললাম কি, এটা হচ্ছে আনা। এই আনা অর্থ যা আছে কোথাও মাদ হবে না। আনা অর্থ কি? আমি। ইংরেজিতে যদি এটাকে আমরা বলতে যাই কি হবে? আই এম। তো আই, আই অর্থ আমি, তাই না? আইটা সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হয় না। কেন ক্যাপিটাল লিখতে হবে? আনাটা, আইটা কেন ক্যাপিটাল লিখতে হবে? এটা নিয়ম, প্রিপোজিশন, এটা আই যেখানেই আসবে ক্যাপিটাল লিখতে হবে। তো আরবিতে আনার অর্থ হচ্ছে, আনার যেভাবেই লেখা আসুক না কেন, এটা পড়ার ক্ষেত্রে নিয়ম ওই একই। সেটা হচ্ছে এটা কোনোভাবে টান দেওয়া যাবে না। যেমন আনা রাজুলুন, আমি একজন মানুষ। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। قال আনা ইউসুফ, সে বলল আমি ইউসুফ। ওয়াহাদা আখি, এটা আমার ভাই। قد من الله علينا وإن إنه من يتقي, إنه গুণা হচ্ছে, إنه من يتقي, من يتقي, এখানে গুণাটা কেন হলো? من يتقي, নুন সাকিনের পরে ইয়া, আগের শব্দ পরের শব্দ মিলতেছে, হ্যাঁ। নুন সাকিনের পরে ইয়া আসছে, ঈদগামে বা গুন্না। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ওয়া ইয়াসবির, র কিন্তু পাতলা, ওয়া ইয়াসবির। রর নিয়ম তো মনে হয় আপনাদের একদিন বলেছিলাম, হালকা করে বলেছিলাম, অত বিস্তারিত বলিনি। ওয়া ইয়াসবির মানে রর আগে যদি জের হয় র পাতলা, রর আগে যদি জবর অথবা পেশ হয় র মোটা, বাকি নিয়মগুলা কম ব্যবহার হয়। ويصبر فإن الله لا يضيع، لا تكلف ماد، لا يضيع، يضيع أكلف ماد হয়েছে না। أجر المحسنين, এখানে কলিফ মাদ হয় বলেন তো? لا يضيع أجر المحسنين, কয় আলিফ মাদ? 3 আলিফ উস্তাদ। মাদ আরজি। আবারও পড়ছি। بسم الله الرحمن الرحيم قال هل علمتم ما فعلتم
بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين তাজভিদের নিয়ম বা পড়ার পদ্ধতিতে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? আলহামদুলিল্লাহ উস্তাদজি, খুব ভালো পড়া হচ্ছে। হুজুর, ওই যে এরকম করে 3 আয়াত পর্যন্ত যে টানতে হয়, ওইটা আরেকবার একটু ব্যাখ্যাটা বলে দেন তো হুজুর। কোনটা? ওই ওই যে যে 3 আয়াত পর্যন্ত শেষে যে ছেড়ে এটা দিয়ে, এটা না মুহসিনিন, এটা জি জি জি, মুহ- মুহসিনিন, এভাবে যে হ্যাঁ, তিন মুহসিনিন। আয়াত পর্যন্ত টানতে হয়, এখানে আচ্ছা, কেন 3 আয়াত হ্যাঁ, হলো? বলছি, হ্যাঁ বলছি। মুহসিনিন, এখানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী টান হওয়ার কথা ছিল এক আলিফ। জি এই যে জের মানে কাসরা, আরবিতে বলা হয় কাসরা, হ্যাঁ। তো কাসরার পরে এই যে ইয়া সুকুন আছে, ইয়া সুকুন, তাহলে এখানে টান দিতে হবে এক আলিফ। এখন আরেকটা নিয়ম এখানে ঘটেছে, সেটা হলো যে কোনো এক আলিফ মাদের পরে, এখানে যেরকম এক আলিফ আছে এরকম যে কোনো ধরনের এক আলিফ মাদ যেখানে হবে, এই এক আলিফ মাদের পরের লেটার, ঠিক পরের লেটার যদি সুকুন হয়, এখানে আমরা থেমে যাচ্ছি, থেমে যাওয়ার কারণে সুকুন হচ্ছে যে, জি তখন এই মাত্রা মধ্যে আরজি হবে, এই মাত্রা মধ্যে আরজি হবে। আর কতটুকু টানতে হবে? টানার নিয়ম হচ্ছে কমপক্ষে 1.5 আলিফ, সর্বোচ্চ 3 আলিফ। জি। কমপক্ষে 1.5 আলিফ, সর্বোচ্চ 3 আলিফ। আচ্ছা, মাশাআল্লাহ। পড়ার সময় অত কিছু মনেও থাকতে চায় না। আচ্ছা, এই জন্যই আমরা বারবার কিন্তু ওই যে নিয়মগুলো একটু বলছি, নিয়মগুলো মনে না থাকলেও যেন প্র্যাকটিসটা বারবার হওয়ার কারণে প্র্যাকটিসে যেন মনে থাকে, এটা আর কি, হ্যাঁ। জি, জি। আচ্ছা, আমি আমরা যখন ওই যে ছোটবেলাতে যখন পড়েছি, আসলে ছোটবেলাগুলোতে আমাদের নিয়মগুলো কিন্তু অত মনে থাকে না, সহজ কথা, তাই না? সহজে ছোটবেলায় কিন্তু গ্রামাটিক্যাল নিয়মটা অত বেশি মনে থাকে না, এমনি অটোমেটিক মুখ দিয়ে আসে, তাই না? তো জি আমার ওই যে আমি তো মানে নিয়ম অনেক মুখস্থ করেছি, আমাদের ওস্তাদরা এইগুলো নিয়ম টিয়ম মুখস্থ করেছে, কিন্তু আমার মনে হয় না ছোট মানে একটু বড় হওয়া পর্যন্ত, বুঝ হওয়া পর্যন্ত আমি নিয়মগুলো কোথাও অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু আমি কখনো ভুল পড়তাম না, সব জায়গায় শুদ্ধ পড়তাম। কেন? কেন যে ওই যে নিয়মটা তো পড়েছি নিয়মের মতো করে, কিন্তু প্র্যাকটিসটা তো করেছি মুখে মুখে, মুখে মুখে প্র্যাকটিস করার কারণে ওইভাবেই মুখস্থ করে ফেলেছি, হ্যাঁ। তো পরে এসে দেখলাম যে এই জন্য আমি ওই যে যখন বাচ্চাদেরকে এই নিয়মগুলো পড়াই, তখন চেষ্টা করি এটাকে একটু সহজ করে প্র্যাকটিক্যালি পড়ানো যায় কিনা, সেই চেষ্টাটা করি। কারণ ওই যে নিয়মগুলা দেখা যাচ্ছে হয়তো 7 বছর 8 বছর বয়স একটা বাচ্চার, এতগুলো নিয়ম তার মনে থাকে না, আবার নিয়মটা অ্যাপ্লাই করা করা এটা বেশ জটিল, কিন্তু তাকে যদি মুখে 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 বারবার ধরিয়ে দেওয়া যায়, সে কিন্তু খুব সহজে ধরতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি অর্থটা দেখি একটু ইনশাআল্লাহ। কলা হাল আলিমতুম, কলা সে বলল, সে অর্থ হচ্ছে কে? ইউসুফ আলাইহিস ইসলাম। ইউসুফ আলাইহিস ইসলাম বলল, যেহেতু ইউসুফ আলাইহিস ইসলামের আলোচনা আগে থেকে চলতেছে, তাহলে আমরা বুঝতে পারছি তাই না সে অর্থ কে। কলা সে বলল, হাল আলিম তুম, তুম হাল অর্থ কি, হ্যাঁ, হাল অর্থ কি, আলিম তুম মানে তোমরা জানো। আমরা বলি না ইলিম, ইলিম মানে কি জ্ঞান বলি, তাই না? ইলিম মানে জ্ঞান। তারপর বলি আলিম, সে একজন বড় আলিম বা আলিম। আলিম অর্থ জ্ঞানী, ইলিম অর্থ জ্ঞান, আর আলিম অর্থ কি? জ্ঞানী। এই আলিম বা ইলম, এই রুট থেকেই মূলত শব্দটা কিন্তু ব্যবহার হয়েছে। এই দেখেন, আইন, লাম, মিম, এই তিনটা হলো রুট লেটার, হ্যাঁ। এই তিনটা রুট লেটার দিয়েই আলিম, ইলম, তারপরে আলামু,
আলিমতুম অসংখ্য, শত শত শব্দ বানানো যাবে এটা দিয়ে। এবং শুধু বানানো যাবে এমন না, ব্যবহার হয়, এটা কোরআনেই ব্যবহার হয়। তাহলে ক্বালা, সে বলল, হাল আলিমতুম, আলিমতুম তোমরা কি জানো, হাল আলিমতুম তোমরা কি জানো। আচ্ছা, আলিমা, এটার একটা আরবি প্র্যাকটিস আছে, এভাবে করলে আরো সহজে করা যেতে পারে। আলিমা, আলিমা, আলিমু, আলিমতা, আলিমতুমা, আলিমতুম, আলিমতুম তোমরা কি জানো। এটা আরবিতে বলা হয় হচ্ছে জমা মুজাক্কার হাজির, আরবিতে এটার নাম জমা মুজাক্কার হাজির। বাংলায় বা ইংরেজিতে এটা আসলে মিলে না হুবাহু, কারণ বাংলা ইংরেজিতে হচ্ছে পার্সন ছয়টা, মানে বচন দুইটা, এক বচন, দ্বিবচন, বহু বচন, আর পার্সন হলো তিনটা। তাহলে প্রত্যেক পার্সনের জন্য দুইটা করে শব্দ হলে ছয়টা শব্দ হয়। আর আরবিতে সেখানে শব্দ হয় 14টা। তো এই জন্য পুরোপুরি মিলে না কিন্তু, হ্যাঁ, এই জন্য ওইটার ইংরেজি বলা সম্ভব হবে না। ক্বালা, সে বলল, হাল আলিমতুম তোমরা কি জানো, কি জানবে, মা ফাআলতুম। মা অর্থ কি, মা অর্থ, মা কিন্তু দুটো অর্থ, একটা অর্থ না, আরেকটা হলো কি, মানে প্রশ্নবোধকের জন্য আসে মা। আচ্ছা, মা তিনটে অর্থে আসে, একটা হলো প্রশ্নবোধক, একটা হলো না বোধক, আর এটা হচ্ছে এটাকে বলা হয় ইসম ইসমুল মাউসুল বলা হয়। এটাকে ইংরেজিতে কি বলে জানি না। আহ, অর্থাৎ মা অর্থ যা, যা কিছু, ওই সমস্ত কিছু, যা কিছু তুমি জানো, বা এরকম অর্থ বোঝায়। কলা, সে বলল, হাল আলিমতুম তুমি কি জানো, মা যা কিছু, বা মা যে বিষয়টা, আলিম ফাআলতুম তোমরা করেছিলে। তোমরা কি জানো যা তোমরা করেছিলে, বি ইউসুফা, ইউসুফের সাথে। এখানে যে বাটা এসছে না, বা অর্থ সাথে, হ্যাঁ, বা অর্থ সাথে, দ্বারা, কাছে, নিকটে। আমরা বলি না বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে কি, আল্লাহর নামের সাথে, কিন্তু অর্থ ক্ষেত্রে মিলানোর জন্য ওরকম বলা হয় না, বলা হয় আল্লাহর নামে, নামের সাথে মানে নামে। বি ইউসুফা, তোমরা ইউসুফের সাথে কি করেছিলে তোমরা কি জানো। এইটা বলার সাথে সাথে এদের টনক নড়ে গেছে ভাইদের। তাইলে কি, এটা কি ইউসুফ, মানে আগে এরা, ওই যে বাবা যখন বলেছে যে তো আমি ইউসুফ এবং বেনিয়ামিন ব্যাপারে আশাবাদী, তোমরা তাকে খুঁজে বের করো, তখনই কিন্তু তাদের মধ্যে সন্দেহ ঢুকে গেছে যে না, তাহলে বোধহয় ইউসুফ বেঁচে আছে। তাদের ভয় শুরু হয়ে গেছে, মানে হাত পা হালকা হালকা করে কাঁপতেছে। এখন যখন ইউসুফ বলল, তোমরা কি জানো যে তোমরা ইউসুফের সাথে কি আচরণ করছিলা, কি ব্যবহার করেছিলা, ভাইগুলার তো হাত পা সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ আমরা তো ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, মেরে ফেলছিলাম, ইউসুফের উপর অত্যাচার চালাইছিলাম। ইউসুফ যখন বাড়ি থেকে বের হয়েছে, বাবার চোখের আড়াল হয়েছে, সাথে সাথে চড় থাপ্পড় লাথি ঘুষি উষ্টা মারতে মারতে তাকে আমরা নিয়ে আসছি মাঠ পর্যন্ত, মাঠে এনে দূরে একটা মানে মরুভূমির মধ্যে এনে তাকে আমরা কুয়ার মধ্যে ধরে, ঘাট ধরে কুয়ার মধ্যে আমরা ফেলে দিছি। এই যে কাজটা তারা করেছে, তার সাথে সাথে মনে পড়ে গেছে না যে আমরা ইউসুফের সাথে এই কাজ করেছিলাম। ইউসুফ যখন বলল যে তোমরা ইউসুফের সাথে কি করছিলা মনে আছে তোমাদের, ওয়া আখিহি, এবং ইউসুফের ভাইয়ের সাথে কি করেছিলা, ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা ছিলে অজ্ঞ, তোমরা অজ্ঞ ছিলে যে এই এই এরকম কাজ করা যায় না, এই কাজগুলো করা ভালো না, এই ব্যাপারে তোমরা অজ্ঞ ছিলে, এই জন্য তোমরা এই কাজগুলো করেছো। ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, হাত পা কাঁপতে কাঁপতে, মুখ কাঁপতে কাঁপতে, ঠিক মতন বলতেও পারতেছে না, তুতলামি করতে করতে বলতেছে, কালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তুমি কি নিশ্চয় ইউসুফ, অবশ্যই তুমি ইউসুফ, মনে হয় তুমি ইউসুফ, তুমি কি ইউসুফ। মানে তারা কি বলবে না বলবে সেটা বুঝিয়ে পারতেছে না। আল্লাহ কোরআন কারীমে বর্ণনা ওইভাবেই দিয়েছেন। কলু, তারা বললো, আইন্নাকা, আইন্নাকা, নিশ্চয় তুমি কি, লাআনতা অবশ্যই তুমি, মানে এরকম, মানে বর্ণনাটাও এমন দিচ্ছে। বাংলায় এটাকে অর্থ করলে এক্সাক্ট এরকম হবে যে তুমি কি, নিশ্চয় তুমি কি,
তুমি হবে সম্ভবত, মানে এরকম তারা সন্দিহান, ভীত সন্ত্রস্ত, তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। এরকম যখন মানুষের মধ্যে ভয় কাজ করে, ভীত সন্ত্রস্ত থাকে, তখন কিন্তু মানুষ কথা বেঁধে যায়, কথা এক কথা তিনবার বলে। হুম। তো তাদের অবস্থা এরকম হলো। আইন্নাকা লানতা ইউসুফ, নিশ্চয় তুমি, আহ, তুমি ইউসুফ। قال أنا ইউসুফ, ইউসুফ বলো হ্যাঁ আমি ইউসুফ। ওয়াহাদা আখি, এটা আমার ভাই বেনিয়ামিন। قد من الله علينا, নিশ্চয় আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয় সেটা, আহ, মাই মান যে, ইয়াত্তাকি যে তাকওয়া অবলম্বন করে। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহর ভয়ে নিজেদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়ায়াসবির, এবং ধৈর্য ধরে। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়ায়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়ায়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়ায়াসবির, إنه من يتق ويصبر فإن الله, নিশ্চয় আল্লাহ, লা ইউদিউ, নষ্ট করেন না, আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের, সৎকর্মশীলদের শ্রম, পরিশ্রম, পরিশ্রমের যে ফল, সেটা আল্লাহ নষ্ট করেন না। আল্লাহ এই শব্দ দিয়ে কত বড় একটা বার্তা দিয়ে দিলেন, চিন্তা করেন তো। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের আহ প্রতিদানকে নষ্ট করেন না। আমরা বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীতে অনেক সময় অনেক কিছু দেখি, যে আমাদের উপরে মানুষ অনেক অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে। জুলুম নির্যাতন করার পরে দোষটাও আবার তার উপরেই চাপাই দিচ্ছে, মানে যে মাজলুম, যার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দোষটা আবার তারই চাপাই দিচ্ছে, তাকে ভিকটিম ভিকটিম বানিয়ে ফেলছে, তাকেই আবার হচ্ছে আসামি বানিয়ে ফেলছে, ভিকটিমকেই আবার আসামি বানিয়ে ফেলছে। এইভাবে সে 10 বছর 5 বছর জেলও খাটছে, তারপরে জানা গেছে যে সে নিরপরাধ। এরকম বহুত ঘটনা ঘটনা আমাদের আমাদের সমাজে বহুত ঘটে। ইউসুফ আলাইহিসসালামের এই গল্পের মাধ্যমে আল্লাহ আল্লাহ বলছেন আহসানাল কসস, সর্বোত্তম ঘটনা হে নবী, আপনার কাছে আমি সর্বোত্তম ঘটনা বর্ণনা করছি। এটা শুধু ঘটনা নয়, বরং এটার প্রতিটা শব্দে, প্রতিটা বাক্যে, প্রতিটা আলোচনার পরতে পরতে অসংখ্য শিক্ষা লুকিয়ে আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘটনা শুনবে, বলবে, জানবে, পড়বে, গভীরভাবে যারা অনুধাবন করবে, তারা এখান থেকে অনেক অনেক সবক অর্জন করতে পারবে। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির فإن الله لا يضيع أجر المحسنين إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আচ্ছা, এই এই আলোচনাটা শেষ করে একজন আলেমের গল্প বলবো, এইটার সাথে মিলে মিলে যায়, বা আরো তো ওস্তাদ, বেশি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই যে ইন্নাহু মাই ইয়াত্তাকি, ইয়াত্তাকি, এটা কি ওই মানেটাই যে আল্লাহ, আপনি একটু আগে বললেন হুম। সৎ কর্মশীলদের আমল নষ্ট করেন না? না, এটা হলো লা ইন্নাল্লাহা লা ইউদিউ, ওই শেষ অংশ যেটা, এই ও, যে ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউদিউ, আদা, দাআ ইউদিউ মানে হলো নষ্ট হয়ে যাওয়া, ওয়েস্ট হয়ে হুম যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, হ্যাঁ। হুম যে হুম লা ইউদিউ, আল্লাহ নষ্ট করেন না, আজরুন মানে হলো প্রতিদান, আর হুম মুহসিনিন মানে হলো সৎকর্মশীল, মানে শুধু সৎকর্ম, এটা বহু বচন, সৎকর্মশীলদের, আল্লাহ বলছেন সৎকর্মশীলদের, বহু বচন এটা। আল্লাহ সৎকর্মশীলদের, এই যে আল্লাহ নষ্ট করেন না হুম, সৎকর্মশীলদের প্রতিদান। প্রতিদান। আচ্ছা, ওটা কোথার থেকে সৎকর্মশীলদের তাহলে হলো? প্রতিদান, কোথার এই থেকে যে শুরু এখান হলো? থেকে, এখান থেকে ফাইন্নাল্লাহা লা ও ইউযিউ, ফাইনাল্লাহ, আমি আচ্ছা একটু, আচ্ছা। হ্যাঁ, দাগ দিয়ে ঠিক। দিচ্ছি।
এই যে এখান থেকে জি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আচ্ছা, ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে আমরা যেটা দেখলাম সেটা হলো উনি কিন্তু দুনিয়াতেই আল্লাহ ওনাকে প্রতিদান দিয়েছেন। কারণ ওই যে উনি ছোট্টবেলায় যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে, আর নবীর স্বপ্ন তো সত্য। তাহলে নবী যে স্বপ্ন দেখেছে সেটা তো দুনিয়াতেই দেখেছে, এবং তার স্বপ্নের এই ব্যাখ্যাটাও তো দুনিয়ায় যে এটা বাস্তবায়িত হবে, আল্লাহ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তো বান্দার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সব সময় যে আহ, তার সব প্রতিদান দুনিয়াতেই পাবে এমনটা হবে না, এমনটা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অনেক প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন। হ্যাঁ, অনেক প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন। আবার অনেক মানুষকে আল্লাহ দুনিয়াতেই প্রতিদান দিয়ে দেন। হুম। আচ্ছা, قال هل علمتم, আমরা এখানে আর কোনো ব্যাখ্যা করার দরকার আছে? আমরা একটু শব্দগুলো মনে থাকি সেরকম একটু হালকা একটু টাচ করছি। কলা শব্দটা তো আমরা তো এতদিনে পরিচিত হয়ে গেছি, তাই না? কলা শব্দটা কলা ইয়াকুল কৌলুন, মানে এই কফ আর মাঝখানে একটা ওয়াও আছে। হ্যাঁ। আচ্ছা, এই আমি বলেছিলাম না আলিফ ওয়াও ইয়া তিনটা লেটার আছে, খুব দুর্বল, উইক লেটার বলে এটা। হ্যাঁ, এটা নিজেদের পরিবর্তন করে ফেলে, মানে অনেকটা নিজেদেরকে, মানে কখনো অস্তিত্বহীন করে ফেলে, কখনো পরিবর্তন করে ফেলে। এগুলো নানান রকম রূপ হয়। তাহলে কলা তো আমরা জেনেছি, কলা মানে হলো বলা, সে বললো, তাই না? হাল অর্থ কি, এটা প্রশ্নবোধকের জন্য আসে, এটাও মোটামুটি অনেকবার ব্যবহার হয়েছে। আর আলিমার তো ব্যাখ্যা বলেছি, তাই না, বিস্তারিত। ওই যে আলিম, ইলমুন, বিস্তারিত ব্যাখ্যা বলেছি। মা ফাআলতুম, আচ্ছা ফাআলা, ফাআলা এই মাদ্দাটা কিন্তু কোরআনে অনেক ব্যবহার হয়েছে, এবং আরবি ভার্বের একটা আরবি ভার্বের একটা কি জানি বলে, এটা ওজন বলে আরবিতে। আর এটাকে আমরা যদি বলি একটা ডাইস। হ্যাঁ, মানে যে ডাইসের মধ্যে আরবি সব ভার্বগুলোকে পরিমাপ করা হয়, বা একটা পরিমাপক যন্ত্র বলা হয়। হ্যাঁ, এই ফা আইন লাম, এই তিনটা লেটার দিয়ে যে ফা আলা একটা শব্দ হয়, এই শব্দ দিয়ে কিন্তু আরবি মানে ভার্বের এটা একটা ওজন হিসেবে ধরা হয়। হুম। আচ্ছা, তো ফাআলা মানে করা, ঠিক আছে। বি ইউসুফ, বা মানে হলো দ্বারা, এই এটা তো আমরা জানি, ব্যাখ্যা করলাম, তাই না, ইউসুফের ব্যাখ্যা করেছি। আখিহি, আচ্ছা আখুন অর্থ ভাই, ঠিক আছে, আখুন অর্থ ভাই। আচ্ছা, এখানে আর জাহিল, জাহিল কিন্তু বাংলায় ব্যবহার হয়, তাই না? জাহিল কিন্তু বাংলায় ব্যবহার হয়, বাংলা শব্দ এসেছে এখানে। কলু, এই যে কলুটা না, এই কলু আর উপরে কলা কিন্তু একই রূপ থেকে। হ্যাঁ, এটা এক বচন আর এটা হলো বহু বচন। ইন্নাকা, ইন্নাকা লা আনতা ইউসুফ, এসব অর্থ আমরা ইউসুফ, তো এটা আমরা জেনেছি। আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কতগুলো শব্দ আমাদের মোটামুটি পরিচিত, পুরোপুরি। কালা, এটা মানে সে বলেছে, তাই না? আচ্ছা, আনার তো ব্যাখ্যা করলাম বিস্তারিত, আনা মানে আমি, তাই না? ইউসুফ, ইউসুফ হাজা আখি। আচ্ছা, কদ মান্নাল্লাহু আলাইনা, আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির। আচ্ছা, সবর, সবর বলি না আমরা, সবর, সবর করো, ধৈর্য ধারণ করো। সবর আর ইয়াসবির, এ স বা র, পাইছেন সবর, এটা কিন্তু সবর। ইয়াসবির, ওই এটা মানে সবর হলো একটা নাউন, আর ইয়াসবির এটা হলো ভার্ব, এটাকে ওই নাউনকে ভার্বে নিয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে ওই কাছাকাছি অর্থটা মনে থাকবে আর কি। ওয়াসবির, যে ধৈর্য ধারণ করে, ফাইনাল্লাহ লা ইউদিউ আজরুন, আজরুন মানে প্রতিদান, জাযাকুমুল্লাহ খায়রান। তারপরে হচ্ছে আহ আজরুন, আমি এর অনেক ব্যবহার হয়, আজরুন শব্দটা বেশ ব্যবহার আছে এটার। আচ্ছা, মুহসিনুন শব্দের অর্থ আমরা জানি, তাই না, সৎকর্মশীল। তাই দেখেন, অনেকগুলো শব্দ আমি একটু দাগ দিলাম, এই শব্দগুলো মোটামুটি আমাদের কাছে বেশ আহ বলা যায় যে এটা আপনারা জানেন না, এই হালটাও জানেন না, কিন্তু অনেকগুলো শব্দের অর্থ আপনারা জানেন, মানে যেগুলো মানে বাংলায় অনেকটা কাছাকাছি। তাহলে আমাদের কিন্তু এইভাবে আমরা একটু খেয়াল রাখলে শব্দগুলোর অর্থ মনে রাখতে পারি। হ্যাঁ, একটু খেয়াল। আজরল মানেটা কি বললেন? আজরল আজরুন মানে প্রতিদান, প্রতিদান, আর মহসিনে মহসিনের সৎকর্মশীল। ও সৎকর্ম।
আচ্ছা, এখানে আমরা আরেকটু যদি আমি বলি তাহলে আরো ভালো হবে আপনাদের জন্য। মুহসিনুন, এই যে এখান থেকে এসে মুহসিনুন, এটুকু অর্থ কি? সৎকর্মশীল। আর শেষে এই যে ইয়ানুন আসছে না, এই ইয়ানুন দিয়ে কিন্তু বহুবচন বানায় ফেলানো হয়েছে, মানে এই শব্দটিকে বহুবচন করা হয়েছে, যে সৎকর্মশীলদের বা সৎকর্মশীলগণ। হ্যাঁ, তাহলে আমরা অর্থটা যেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, সেজন্য আল্লাহ কাছে দোয়া করব। আমরা যতটুকু মনে রাখতে পারি, আপনারা প্রেশার নেবেন না, যতটুকু মনে রাখতে পারি ইনশাল্লাহ আমরা এরকম বলতে থাকবো, আস্তে আস্তে দেখবেন এক সময় আপনার সবগুলো অর্থ মনে থাকতেছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এই যে আমরা এই আয়াতগুলি যে দেখলাম, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিদান পৃথিবীতে দেওয়া শুরু করেছেন, পৃথিবীতে দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন, তাই না? আখিরাতে কি দেননি এমন না, আখিরাতেও দিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বান্দাকে আল্লাহ দুনিয়াতেই প্রতিদান দিয়ে দেন, হয়তো 2-4 বছর, 5 বছর, 10 বছর তাকে অপেক্ষা করতে হয়, কিন্তু তাকে আল্লাহ প্রতিদান দিয়ে দেন। আবার আখিরাতেও দেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুনিয়াতে আল্লাহ তাকে কোনো কিছু দেননি, বা সে যেই অত্যাচারের শিকার হয়েছে, সে যেই কষ্টের শিকার হয়েছে, কষ্টই করে গেছে সারা জীবন, কখনোই সুখ করতে পারেনি, বা কখনোই সেটা সেই করতে পারেনি, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আহ, একজন আলিম, অনেক বড় আলিম, আহ, তো হ্যাঁ, বিগত সরকারের আমলে তিনি মারাত্মক জুলুমের শিকার হয়েছিলেন। তার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার আহ, একটা বাড়ি ছিল, সেই বাড়িটা দখল করে ফেলা হয়েছিল। আহ সে প্রশাসন থেকে সেই বাড়িটা দখল করে ফেলে সেখানে প্রশাসনিক ভাবে সেটাকে কাজে ব্যবহার করেছে। তারপরে তার পরিবারের উপরে এমন ভাবে প্রেশার করা হয়েছে, এমন ভাবে তাদেরকে আহ মানে পরিবারকে এমন ভাবে মেন্টালি